হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু একটা বিশেষ কারণে ভিডিও করা হচ্ছে, কেন তোমরা দেখেছো আমি অনেক দিন ধরে ভিডিও করছি না। আমার স্টকে কিন্তু ভিডিওগুলো সবই জমা হয়ে রয়েছে, বাট আমার পোস্ট করা হচ্ছে না। ভিডিও আমি করছি, ব্লগ আমি করছি, সবই করছি, বাট পোস্ট করা হচ্ছে না। ঠিক আছে, তো তার একটা মোস্ট কারণ বলতে পারো যে আমার ফোনের প্রবলেম। আর সেকেন্ড কারণটা মানে ওই ফোনেরই প্রবলেম, মানে ফোনের একটা এক তো মানে বিশেষ একটা সমস্যা হচ্ছে না যে ফোনটা অতিরিক্ত মাত্রায় হ্যাং করছে। তোমরা তো জানো টুকটাক আমার ফোনে একটু সমস্যা ছিল, আর এখন যেন আরোই বেড়ে গেছে, তো তার জন্য করা হচ্ছে না। আর আমি ব্লগটা কিন্তু আজকে শুরু করছি অনেকটাই বেলার থেকে, ঠিক আছে। তো আশা করি আমার ফোন তো ঠিক হয়নি, কিন্তু চেষ্টা করব যে আস্তে আস্তে টুকটাক অনেক মানে ভিডিওগুলো দেওয়ার। আমি ভেবেছিলাম যে ফোনটা একটু ঠিক হলে দেন ভিডিওগুলো, যে স্টকে যে ভিডিওগুলো আছে সেগুলো দেবো, বাট সেটা আর পসিবল হচ্ছে না, কারণ যত দিন যাচ্ছে ফোনটা আরও বেশি খারাপ হচ্ছে। তো ভাবলাম যে টুকটাক করে ছোট ছোট ভিডিও মানে পার্ট পার্ট করে একটু দিই, যাতে আমার ভিডিও দেওয়াও হয় আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়। তো বাড়িতে আজকে ছিল কিন্তু বিশ্বকর্মা পুজো, ঠিক আছে। তো এখানে দেখো বেনিসজ্জের দোকান, সব কিছু করা হয়ে গেছে। আর তখন তো দেখলে মানে বাবা আর বোন মিলে ওখানে কাপড় টানা ছিল, আর আমি করছিলাম ফ্রিজ পরিষ্কার। শুধু ফ্রিজ নয়, অনেক কিছুই টুকটাক পরিষ্কার করা হয়েছে। তো এখানে বেনাসজ্জার জিনিসপত্রগুলো ছিল, বাবার এখানে অস্ত্রপাতিগুলো ছিল, যেগুলো কিনা মেশিন বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। এই ব্যাগটা কিন্তু পুজোর জিনিসপত্র ছিল। তো এখানে অনেক কিছুই পুজোর জিনিসপত্র আছে, বা বাবার কাজের জিনিসও আছে, যেগুলো কিনা বাবা পরিষ্কার করবে। কিছুটা জিনিস বাইরে বের করা, কিছুটা জিনিস এখানে। আর আমি এখানে করছিলাম সকালবেলা রান্না। তো রান্নাটা সকালবেলা মোটামুটি ভাত আর মানে সেদ্ধ ভাত করেছিলাম, আর একটা ভাজা করেছিলাম। তো সেটা সকালবেলা খাওয়া হয়েছে। আর এখন দুপুরবেলা কিন্তু হচ্ছে এখন এই যে ঠাকুরের জিনিসপত্রগুলো দেখছি ওগুলো পরিষ্কার করা হচ্ছে। তো স্নান দান করে আমি চলে এসেছি এখানে, আর মা গেছে রান্নার ওখানে, ঠিক আছে। তো এখানে ঠাকুরের টুকটাক বাসন কোসনগুলো মানে যেগুলো বড় বাসন কোসন সেগুলো সব মাজা হয়ে গেছে। তো এইগুলো এখন ধূপ প্রদীপগুলো মাজতে হবে। আর এখন ফুল, তুলসী পাতা, বেলপাতা, দূর্বা সবই আমি রেডি করে রাখছি। কেন না রেডি করে রাখার কারণ একটাই, আমাদের বাড়িতে প্রত্যেক বছর ভোরবেলার মধ্যেই পুজো হয়ে যায়, মানে একদম 6টা 6:30 এরকম টাইমে পুজো শুরু হয়। বা আগে তো একদম ওই টাইমে পুজো শেষ হয়ে যেত, এখন তাও একটু বেলা করে হয়, 6টা 6:30টার মধ্যে পুজো শুরু হয়ে যায়। তো অত সকালবেলা বুঝতেই পারছো যে এই সবগুলো জোগাড় করা একটু ঝামেলার জিনিস। তো আমি ওই জন্য সকালবেলা দূর্বাটা তুলে রেখেছিলাম স্নান করে। আর এখানে বেলপাতাও আমাদের বাড়িতেই গাছ রয়েছে, তো বেলপাতাও তুলে রাখা হয়ে গেছে। আর এই দেখো এখন হচ্ছে সন্ধেবেলা। আর সন্ধেবেলা বাবা কিন্তু এখানে কি তৈরি করছে বলো তো, ওই ঘট স্থাপন করে না যে মাটির এরগুলো, সেইগুলোই তৈরি করছে, তীরকাঠির এগুলো তৈরি করছে। আর আমি এখানে ওয়েট করছি বাবার এইগুলো তৈরি করার জন্য, কেন না আমি এখানে আলপনা দেবো। এখানে দেখো খড়িমাটি আমি গুলে নিয়েছি। তো সেইগুলো হচ্ছে সব এখানে একদম সাইড করে দিয়েছি। এই যে খই, তারপরে নাড়ু ফাড়ু এটা ওটা অনেক কিছুই রয়েছে, বা ঘট এগুলো রয়েছে। এই ঘটগুলোই বসানো হবে আর কি। আর এই হচ্ছে আমাদের পুচকু মতো ছোট্ট মতো একটা ঠাকুর এনে হয়েছে, কারণ আমরা যেহেতু বাড়িতে সারা বছর রাখি, তো সেই জন্য আমাদের ছোটো মতোই ঠাকুর আনা হয়। আর এখানে সমস্ত মেশিনপত্র কিন্তু এখানে রাখা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। বাবার পরিষ্কার করে দুপুরবেলা এখানে রাখা হয়ে গেছে। আর আমার ঠাকুরদা এসছে, তো এখানে নারকেল টারকেল নিয়ে এসছে বাড়ি থেকে, কারণ আমাদের ওই বাড়িতে ধরো গাছ রয়েছে এখানে, তো ধরো নেই শহরের উপরে, গ্রামের বাড়িতে রয়েছে, তো উনি নিয়ে এসছে। আর আমি এখানে এই ঠাকুরের সামনেটা মানে ঘটের চারিদিকটা একটু সুন্দর করে আলপনা দেবো বলে এখানে বসে আছি। আর বাবার জন্যই ওয়েট করছি, কেননা বাবা ওটা দিলে আমার একটা মানে কী বলো তো, একটা মাপ নেওয়ার একটা ব্যাপার থাকে, তো আর একটু ঘাঁটাঘাঁটির ব্যাপার থাকে। আমি ভেবেছিলাম একটুখানি বড় করে আলপনা দেবো। তো এই হচ্ছে আমার ঠাকুরদা বসে আছে, আর এখানে বাবা এই তৈরি করছে। তো এই যে হয়ে গেছে আমার মোটামুটি এখানে আলপনা দেওয়া কমপ্লিট। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে। আমি ছোট্ট করে দিয়েছি এখানে, এই যে শুধুমাত্র ঘটের চারিদিকটাই দিয়েছি, কেননা আর অন্যগুলোও দিতাম আগের বছর না, তার আগের বছর, তার আগের বছর দিয়েছিলাম পুরো একদম খাটটা জুড়ে, পুরো একদম অনেকটা বড় করে। কিন্তু আমি ভেবে দেখলাম যে বেকার অত বড় করে দিয়ে লাভ নেই, সেই জিনিসপত্রে ঢাকা পড়ে যাবে। তো সেটাই হলো ব্যাপার। আর এখানে কিন্তু চলছে রান্না পুজোর জোগাড়। আমাদের যে রান্না পুজো আছে তোমরা সব ভালো করেই জানো, এখানে চলছে রান্না পুজোর জোগাড়। তো এখানে মা আছে, একটা দিদির আছে, বোন আছে, তো সবাই এখানে
রান্না পুজোর জোগাড় করছে। ঝুড়িতে রাখতে পারতে, নিচে নিচে একটু জল ছিল, ওই দেখো জল, ওই জন্য ঝুড়ি রাখার কথা বলছিলাম আমি। ওই ওই নিচে জাল ঝুড়িতে রাখতে বলছিলাম। ঢেলে দিই পোচে হাড়ি মশলা মেরে রাখি না, জল কাটবে না। দিবি না চিনি এমনিতে আছে তোমার, ওটা তো শেষ দিচ্ছি, দাঁড়াও খবর দেখছে। দাঁড়াও আমি একটা করে কাজ দিয়ে দিচ্ছি। বলো আমাকে, আমাকে বলো কি লাগবে বলো। কিছু খাই নি তো, বিস্কুট খেয়েছি বিস্কুট খেলে হয় না, মেরে কিছু না, 8টার সময় কি খাবো? তো এখন কিন্তু অলরেডি রাত 10টা মতো বেজে গেছে, আর টুকটাক এটা ওটা করতে করতে এত রাত হয়ে গেছে। আর এখানে আমি ভাত বেড়ে, মানে তার আগে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম কাজের মধ্যে। একটুখানি ভাত ডাল করেছি, আর দুপুরবেলার ভাজা ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে জিনিসপত্র কিছু গুছিয়ে রাখা হচ্ছে, ফলগুলো ধুয়ে রাখা হচ্ছে, যা বাসন কোসনগুলোও তুলে রেখেছি, কেননা সকালবেলা উঠেই তো গোছানো শুরু করে দিতে হবে। 5টার দিকে উঠতে হবে, উঠে এখানে গোছানো শুরু করে দিতে হবে। আর এখনও কিন্তু ঘরে আলপনা দেওয়া বাকি, কেননা যেহেতু খাওয়া দাওয়া হবে তো বেকার আলপনা দিয়ে লাভ নেই, মুছে যাবে বা ঘেঁটে যাবে, এরকম ব্যাপার থাকে। বা একটু খাওয়া পরে ঘরটা মুছে নিয়ে তারপরে আলপনাটা দিলে একটু সুবিধা হবে। তো সেই জন্য আমি রাত করেই দেবো। আর এখানে দেখো আমাদের পাহারাদার ঘুমাচ্ছে, কোনো দিন এখানে শোয় না, আজকেই ঠিক করে এখানে শুয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে, অসুবিধা নেই। তাহলে এখানে ইঁদুর টিঁদুর যদি আসে তাহলে আসবে না আর। তো এখন হচ্ছে অলরেডি রাত 12টা কিন্তু বেজে গেছে, এদিক ওদিক করতে করতে রাত 12টা বেজে গেছে। আর সবে আমি আলপনা দিতে বসেছি, এখনও কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র এই ঘরের সামনের, মানে দরজার সামনেটাই দেওয়া হচ্ছে। এখনও আরও টুকটাক আমি যেগুলো ভেবেছি আর কি, সেগুলো এখনও অনেক জায়গাতেই বাকি রয়েছে। ঠিক আছে, তো চলো কালকে সকালে দেখা হচ্ছে।